হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আমি মামনি আর আপনারা দেখছেন মামনিস কিচেন। আজকের রেসিপি ডিম তড়কা। আজকে এই রেসিপিতে আমি বলবো কিভাবে আপনি ধাবা স্টাইলে ডিম তড়কা বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই কুকারে ঢেলে দেব জল, তার উপরে ঢেলে দেব কলাইয়ের ডাল, ছোলা এবং মটর, ছোট ছোট পিস করে কাটা আলু এবং বেগুন, দিয়ে দেব 4 থেকে 5টি লঙ্কা। এবারে কুকার বন্ধ করে দেব 8 থেকে 10টি সিটি। দেখুন কি ভালো হয়ে সেদ্ধ হয়েছে। এবার ডালটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার ডিমটাকে ভেজে নেব। ডিম থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার ডিমগুলোকে তুলে নেব। আবারও ওই কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল, কিছু কুচনো লঙ্কা, কুচনো রসুন একটুখানি ভেজে নেব। এর উপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজগুলোকে দেখুন গোল্ডেন করে ভেজে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো, দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি মিট মশলা। এবারে ভালোভাবে মিক্স করে নেব। এইগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এবারে দিয়ে দেব আধ গ্লাস মতো জল। এবারে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে হালকা হাতে নাড়তে হবে যাতে মশলাটা ভালোভাবে গলে যায়। এর উপরে দিয়ে দেব ভাজা ডিমগুলো। এবার একসাথে মিক্স করব। কি সুন্দর কালার হয়েছে দেখুন মশলাটার। দেব একটুখানি শাহি গরম মশলা। এবার মিক্স করে দেব। সেদ্ধ করে যে কলাইয়ের ডালটা রেখেছিলাম সেই ডালটা এবারে দিয়ে দেব। এবারে ভালোভাবে মিক্স করে দেব। এটাকে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। কি সুন্দর কালার হয়েছে দেখুন। তৈরি হয়ে গেছে
টেস্টি টেস্টি ধাবা স্টাইলে তরকা। এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আমি আশা করছি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।